কবরের ভেতরে জাহান্নামের আগুন জ্বালাইয়া দাও, জাহান্নামের বিছানাটা দাও। একটা না দুটো না 70 থেকে 99টা সাপ কবরে আসবে। আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া আওয়াজ দিবেন, ও কবরের মাটি, এই গুনাহগারকে দুই পার্শ্বের মাটি জোরে জোরে চাপ দাও। এমন জোরে মাটি চাপ দিবে গুনাহগারের পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। এরে যুবক, একটা মশার কামড় সইতে পারি না, কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা? কয়েকদিন আগে বাংলাদেশে কি পরিমাণ সূর্যের গরম, সৌদি আরবের থেকেও বেশি গরম গেল। মানুষগুলো পাগলের মতো আলেম ওলামাদের নিয়ে ময়দানে নাইমা দোয়া করছে, আল্লাহ বৃষ্টি দাও। এত গরম, সূর্যের গরম, 9,30,00,000 মাইল উপরের সূর্য। হাসরের ময়দানে আল্লাহ বলবে, সূর্য নিচে নাম। মাথার উপরে সূর্যটা আসবে, সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ভাতের মারের মতো মাথার মগজ ফুটতে থাকবে। পেটের নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নবীদের কোনো গুনাহ নাই, সমস্ত নবীরা নিষ্পাপ। তারাও কিয়ামতের দিন কাঁদবেন আর বলবেন, আল্লাহ বাঁচাও, সহ্য করতে পারি না সূর্যের গরম। ও আল্লাহ বাঁচাও। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও, উম্মতের খবর নাই। ঈসা নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। ও আল্লাহর বান্দারা, ও মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবকেরা, মাওলার কোরআন মিথ্যা মনে করিও না। ১,৫০০ বছর হয়ে গেল, আজও পর্যন্ত কোরআনের ভুল বের করতে পারে নাই, নবীর কথাকে উল্টো করতে পারে নাই। ওই কোরআন সত্য, গুনাহগারের জন্য জাহান্নামের আগুন। এ কথাও সত্য রে বাবা, এখনো সময় আছে, তওবা করো। জাহান্নামের কথা স্মরণ করে আমার মালিকের কাছে তওবা করো, আর মনে মনে ডাকো আর বলো, দয়ার মালিক, গুনাহ করিয়া জীবনটা নষ্ট করে ফেলেছি। হাতগুলো গুনার কারণে নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও আল্লাহ, তুমি মাফ করে দাও। আর দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ আপনাদের এত সম্মান দান করেছেন। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আল্লাহ সন্তান দান করেছেন, নেককার সন্তানের মা হইয়া কবরে যান। ও যুবকেরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না। যাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখো, তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। তোমার মতো যুবক আজকে ড্রাইভারি করে, নদীতে মাছ ধরে, জমিনে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। তুমি কেন পারবা না রে বাবা? ও বৃদ্ধ বাবাজি, কবরের কথা কি একবারও স্মরণ হয় না? ঘুমের ঘরেও তো কত মানুষ মরিয়া যায়। আপনাকেও যদি আজরাইল এসে ঘুমের ঘরে ডাক দেয়, কেউ ধরে রাখতে পারবে না। আল্লাহ তওবার দরজা খুলে দিয়া বলেন, যত অন্যায় করছো, ইবাদতের দরজা এসে চোখের পানি ছেড়ে দিয়া যদি বলো, আল্লাহ মাফ করে দাও, জীবনে যত অন্যায় করেছি আর করবো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, মুরব্বীদের বিরুদ্ধে যাব না, ওলামায়ে কেরামের কথা মেনে মেনে আমল করব। তওবা সবার কপালে নসিব হবে না। আল্লাহ যাকে কবুল করবেন সেই তওবার দরজায় আসবে। ও আল্লাহর বান্দারা, সম্মানের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ পাকের কাছে তওবা করো। মরিয়া গেলে যাব আর কোনোদিন দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে
লেখকদের পরামর্শ নিয়া নেক আমল করবা, আদর্শ নিয়ে চলবা। তোমার আখলাক আদর্শ দেখে যেন অন্য ছেলেরা সুন্দর আদর্শওয়ালা হয়ে যায়, তোমাকে দেখে দেখে যেন অন্য যুবকেরা নামাজি হয়। মোবাইলের গুনাহ ছাড়ো, মোবাইলের গুনাহের থেকে আমার মাওলার কাছে পানাহ চাও। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। বিনিময়ে জান্নাত পাবো। এবাদাতের সীমানা কতটুকু? মাদ্রাসা আর মসজিদ আর তসবিহ না। আমার এই হায়াতের বডি যেখানে যেখানে যাবে সেখানে সেখানে এবাদত চলবে। আমার এই বডি 16,000 ফিট উপরে যদি যায় বিমানে, সেখানে এবাদত চলবে। আমার বডি লন্ডন যাবে, আমেরিকায় যাবে, সেখানে এবাদত চলবে। বাথরুমে যাবে, সেখানে এবাদত চলবে। এবাদত কি বলছি? এবাদত কি? আল্লাহর হুকুম, কথা বলেন না কেন, বাস্তবায়ন করার নাম এবাদত। যেখানে যেখানে আমি যাব সেখানে সেখানে এবাদত। কেন করব এবাদত? আল্লাহকে খুশি করার জন্য। বিনিময় কি পাবো? জান্নাত। এবাদত করার একটা সিস্টেম লাগবে, প্রত্যেকটা কাজের একটা নিয়ম আছে, পদ্ধতি আছে। এবাদত কোন পদ্ধতিতে করব? কিয়ামত পর্যন্ত পদ্ধতি একটা। কয়টা? এই কথাগুলো জীবনেও যেন ভুলে না যান। এটি একটি হলো অ্যান্টিবায়োটিক মেডিসিন। এবাদত হবে কার জন্য? আর কারোর জন্য এবাদত নাই। সিস্টেম বা তরিকা হবে একমাত্র কিয়ামত পর্যন্ত একটাই তরিকা, একটাই পদ্ধতি, একটাই নিয়ম, মদিনার নবীর আদর্শ। পৃথিবীতে কারো জন্য ইবাদত চলবে না আল্লাহ ছাড়া, এবং নবীর তরিকা ছাড়া পৃথিবীর কোনো পীরের তরিকা মানা যাবে না, কোনো নেতার তরিকা মানা যাবে না। কিন্তু কান সজাগ রাখতে হবে, ঘোলা পানিতে মাছ শিকার করতে গিয়ে যেন কেউ আমাদেরকে বিভ্রান্তে ফেলে না দেয়। যেমন কেউ বলতে চান ১৫০০ বছর আগের পুরানো সেই ইসলাম কি এখন চলে, একটু মডিফাই করা দরকার। যদি এমন কেউ কিছু বলে, আপনার কানের কাছে এসে জুতা মোবারক উঠাইয়া বলবেন, এই মুনাফিক, মদিনার মুহাম্মদের ইসলাম আর আদর্শের কোনো মডিফাই হবে না। মডিফাই করতে হলে তোর বিবেককে করতে হবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পারফেক্ট এবং পাওয়ারফুল কিয়ামত পর্যন্ত। এমন পাওয়ারফুল আর পারফেক্ট, পৃথিবীর সমস্ত মানুষের আদর্শের সংবিধান সংশোধনী হয়। মদিনাওয়ালা নবীর আদর্শের সংশোধনী কিয়ামত পর্যন্ত হবে না। কেউ যদি চায়, তারে কানে ধরে বলতে হবে, তোর বিবেকটার সংশোধনী কর। এইবার আমার সচেতন যুবকদের কাছে আমার আরজি, সচেতন যুবক, গাঞ্জাখোর যুবক না, মদখোর যুবক না, চেহারা মোবাইল দেখতে দেখতে কার্টুন বানাইছে এই যুবক না, সচেতন যুবক। চ্যালেঞ্জ করে যাচ্ছি, মদিনার নবীর আদর্শ বাদে যদি আলাদা কোনো উত্তম আদর্শ থাকে দাও, মদিনারটা বাদ দিয়ে দিও, দাও। যুবকেরা জবাব দাও, মদিনার নবীর আদর্শ ছাড়া আর পাওয়ারফুল পারফেক্ট আদর্শ আছে? তাহলে মদিনার আদর্শ মতো চুল কাটো না কেন? তুমি কি বুঝাইতে চাও? নবীজিরটা খারাপ, তো বেঈমানের পা চাটো কেন? আবার দাবি করো রসুলের আশেক। লজ্জা শরম লাগে না?
লজ্জা না থাকলে লজ্জাপতি গাছের শিকড় খাবি, আমগো কুয়াকাটায় আছে। আর কেমনে বুঝাইলে রসুলের সুন্নত মানবা বলো? কিভাবে বুঝাইলে? পাও ধরলে? নরম হইয়া বলি তাতেও তুমি মানো না, গরম হয়ে বলি তাও মানো না, কিভাবে বললে মানবা? আমি তো বলি না 5 কল্লি টুপি মাথায় দাও, আমি কথা বলিনি, বলবো না। কওমি মাদ্রাসায় পড়ো। আমি কথা বাই ফোর্স কখনো বলি নাই, বলবো না। তাবলিগ করো, চরমনাই যাও, পীরের কাছে যাও, বাই ফোর্স ওয়ার্ডার, সুন্নতে নববী মানতেই হবে। চুলগুলো মদিনার লাইনে কাটো, আঙ্গুলের নখগুলো রসুলের তরিকায় কাটো। যদি রসুলেরটা বাদে অন্য কারোটা ভালো থাকে আমাকে দাও, আল্লাহর কসম আমি রসুলেরটা বাদ দিয়া তুমি উত্তম দিলে সেটা গ্রহণ করব। কিন্তু আজও পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত আমার রসুলের থেকে উত্তম আদর্শ দিতে কেউ পারবে না। কারণ পৃথিবীর মানুষের তৈরি করা মতাদর্শ, আদর্শ এক কথায় বলে গেলাম, লিখে রাখবা। পৃথিবীর সমস্ত আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, মাওসেতুনের আদর্শ, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, সব আদর্শ হলো নাপাক, মদিনার আদর্শই হলো পাক। তুমি কি নাপাক? ও যুবক, নাপাক? বেঈমানের আদর্শ নাপাকগুলো কেন গ্রহণ করো? আমগো দেশে কি মুসলমান কম? হুজুর কম, মসজিদ কম, মাদ্রাসা কম, মুসলমান কম। নাস্তিক যদি খুঁজতে যাও হাতে গোনা মাত্র কয়েকটা। এরপরও আমরা কেন এত দুর্বল পয়েন্টে আছি? একমাত্র আমাদের ভেতরগত হিংসা আর অনৈক্যের কারণে। না হয় রসুলের মোহাব্বতে যদি আমরা এক মজবুত রশি নিয়ে চলি, এই জমিনের মধ্যে সমস্ত নাস্তিক বেঈমানের কথা বলার আগে আমাদের অনুমতি নিতে হবে। কিন্তু এই নাস্তিকরা সাহস পায় কেন? আমাদের ভেতর থেকে কিছু নামদারি মুসলমান মোনাফেকরা যোগান দেয়। দেখেন না, তাবলিগের বিরুদ্ধে বেঈমানরা বলবে এটা তাদের গুণ, দুশ্মনের দুশ্মনী করাটা গুণ, দোষ না। কিন্তু বন্ধু যদি দুশ্মনী করে এটা দোষ। দুশ্মন দুশ্মনী করবে এটা দোষ না গুণ? কথা বলেন না কেন? দুশ্মন যদি বন্ধু সুলভ আচরণ করে এটা দোষ। বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। আল্লাহ হেদায়াত দান করুন। দুশ্মন দুশ্মনী করবেই, কিন্তু তুমি মুসলমান হয়ে কেন তাবলিগের বিরোধিতা করবা? কওমি মাদ্রাসার বিরোধিতা করবা? আমি তো 5 কল্লি টুপি মাথায় দিয়ে অন্য টুপির বিরুদ্ধে বলি নাই, গালিও দেই নাই, হিংসাও করি না, দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি। তুমি কেন 5 কল্লির বিরোধিতা করো? আমি কওমি মাদ্রাসায় পড়ালেখা করলাম, কোনদিন আলিয়ার বিরুদ্ধে বলি নাই, স্কুলের বিরুদ্ধে বলি নাই, কলেজের বিরুদ্ধে বলি নাই। তুমি কেন কওমির বিরোধিতা করো? যারা ইয়া নবী সালামু আলাইকা বলে নবীরে দাঁড়াইয়া সালাম দেয়, কোনদিন কাফের বলি নাই, বেঈমান বলি নাই। তুমি আমারে গালি দাও কেন? মদিনার লাইনে আহলে হকদের লম্বা নেসপে সাক তাকওয়ার পোশাক লাগাইছি, যারা প্যান্ট শার্ট টাই পরে কোনোদিন গালি দেই নাই। তুমি আমার পোশাকটাকে ঘৃণা করো কেন? আল্লাহ হেদায়াত দান করুন। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। ইবাদত হবে কার? ইবাদত বুঝেননি? এতক্ষণ কথার দ্বারা ইবাদত বুঝছেন কি? শুধু জিকির, নামাজ, তাসবিহ টানা, তাবলিগে যাওয়া। বাথরুমে যাবেন সেটাও ইবাদত, ঘুমাইবেন ইবাদত,
হাসবেন ইবাদত, কাঁদবেন ইবাদত, নামাজ পড়বেন ইবাদত, নামাজ পড়বেন না তাও ইবাদত। সূর্য উঠার সময় নামাজ পড়া ইবাদত না না পড়া ইবাদত? রোজা রাখা ইবাদত না? ঈদের দিন রোজা রাখা ইবাদত না না রাখা ইবাদত? রুকু করা ইবাদত না? বলেন। জানাজায় দাঁড়ায় কেউ রুকু করলো ইবাদত? দরুদ শরীফ পড়া ইবাদত না? কেউ আল্লাহু আকবার বলে হাত বেঁধেই দরুদ শুরু করলো আলহামদুর আগে ইবাদত? ইবাদত তখনই হবে যখনই মদিনার আদর্শ পাবে। মদিনার আদর্শ নাই, নামাজ পড়লে গুনাহ। মদিনার তরিকা নাই, জিকির করছেন গুনাহ। নবীর তরিকা ছাড়া ব্যবসা করবেন গুনাহ। নবীর তরিকায় বাথরুমে যাবেন ইবাদত, নবীর তরিকায় ঘুমাবেন ইবাদত। পয়গম্বর বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমাও, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে নাও, আল্লাহর নবী বলেন ঘুমাইয়া যেই সময় তুমি কাটাইছো ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। মদিনার নবী বলেন, আজান হয়ে গেল, কেউ নামাজের জন্য ঘর থেকে বেরিয়ে মসজিদের দিকে কদম বাড়াইয়া মসজিদের ভিতরে প্রবেশ করলো, গিয়া দেখলো জামাত শুরু হয় নাই, এখনো 5 মিনিট সময় বাকি। আল্লাহর বান্দা মসজিদের মধ্যে চুপচাপ বসে আছে, 5 মিনিট বসে বসে তসবিহ পড়ে। আল্লাহ বলেন, ফেরেশতারা এই বান্দার আমল নামায় কলম দিয়ে লেখো, এই বান্দা 5 মিনিট অপেক্ষা করে না, এ লিখে দাও সে এখনো নামাজের মধ্যে আছে, নামাজ পড়লে যেই সওয়াব ওই সওয়াব লিখে দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। নবীর তরিকায় বাথরুমে যাও ইবাদত। বাথরুমে ঢুকতে কোন পা দেখছেন? একজনের মাঝখান দিয়ে দাঁড়ায় কোন যে হুজুর দোনো পাও, কারণ কেউ ডান কেউ বাম, একজনে বলেন যে দোনোটা লাভ দিয়ে হবে। কোন পা? ও বান্দা বাম পায়ে ঢুকবা। নবীর তরিকা খালি পায়ে ঢুকবা না, খালি মাথায় বাথরুমে ঢুকবা না। টুপি নাই, একটা কাপড় দাও, গামছা দিয়া মাথা ঢেকে নাও। বাম্পা দিয়া ঢুকবা, ঢুকার আগে দোয়া পড়ো। কোনো দোয়া যদি না পারো অন্তত বিসমিল্লাহ বলিয়া ভেতরে ঢুকো। এবার বাথরুমে গিয়া জুতা পায়ে থাকবে, মাথা টুপি থাকবে, কাপড় থাকবে। বসতে গিয়া যেন হাঁটুর উপরে কাপড় না উঠে যায়। বাম পায়ের উপরে ভর করে বসবা। মদিনার নবীর সুন্নাত। আমার নবী মাত্র 23 বছরের মধ্যে এমন এক প্রেসক্রিপশন তৈরি করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই প্রেসক্রিপশন মেনে যারা চলবে, আল্লাহর কসম তারা দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহী করে বিনা হিসাবে জান্নাতে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে,
নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভারে, দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক উম্মতের দল, কেমন আল্লাহ আমার নবীকে বানাইছেন, যেই নবীর চেহারার দিকে একটা নজর দিলে বহুদিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত, যেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, সমস্ত মাখলুকতরা পাগল। কিন্তু কপাল বড় খারাপ, আমরা সেই নবীর উম্মত হয়েছি, কিন্তু সেই নবীকে আজও পর্যন্ত চিনতে পারো নাই রে যুবকেরা। যদি আমার নবীকে চিনার মতো চিনতি, আমার নবীর তরিকারে জবাই দিয়া দাড়ি কাটতে পারতি না, বেঈমানের গোলাম হতে পারতি না। কয়দিন আর বাহাদুরি করবারে আল্লাহর গোলাম। এই জমিনে বড় 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 বাহাদুরেরা কোথায় গেল আজ? যারা নিজেদেরকে রব মনে করিয়া চেয়ার দখল করে গোটা দুনিয়াটাকে জুলুমের মাঠ বানায় দিয়েছিল। মহামারী করোনার ভেতরে তাকায়া দেখ, বেঈমান পর্যন্ত বলতে বাধ্য জমিনের পাওয়ার আমাদের শেষ, জমিনের পাওয়ার শেষ হয়েছে। কত চাকুরিজীবীর চাকরি নাই, কত ব্যবসায়ীর ব্যবসা নাই, কিন্তু তাকাইয়া দেখছো সারা দুনিয়ার মধ্যে নজর করে দেখো, একজন টুপিওয়ালা নবীর সুন্নতওয়ালারা না খাইয়া মরে নাই, কারো কাছে ভিক্ষাও চায় নাই, একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। চোখের সামনে তাকায়া দেখো, সম্মান দেয়ার মালিককে। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। সব ক্ষমতার মালিককে তাকাইয়া দেখো, আল্লাহ তাআলা সম্মান দিবেন মুমিনকে। মদিনার নবী বিদায় বেলা চ্যালেঞ্জ করে বলে গেলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। ও জগতের উম্মত, আমি দুইটা জিনিস রেখে গেলাম আঁকড়াইয়া ধর, কোনদিন বিপদে পড়বে না, বিপদ আসবে তোমাকে ধরবে না। এক নাম্বার আল্লাহর কোরআনটাকে আঁকড়াইয়া ধর,
দ্বিতীয় নবীর সুন্নতের মালাটা গলায় পরো। ভাইরা আমার, চতুর্মুখী দুশ্মন আমাদেরকে গ্রাস করে আছে, বেঈমান ইহুদি। সব বিধর্মীরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক, আলেমদের জবানে তালা লেগে যাক। আবার এদের সাথে কিছু কিছু নামদারি মুসলমান মুনাফিকেরা তাল মিলায়। এরপর নজর করে দেখো, কোরআনওয়ালাদের মতো সম্মানে জমিনে কেউ নাই। সম্মান দেওয়ার মালিক কে? চোখের সামনে তাকাইয়া দেখতেছো রে বাবা, এরপরও কেন নবীর তরিকা মানবা না? ১৫০০ বছর পর কত বিধর্মী আমার নবীকে দেখে নাই, তবে নবীর আদর্শ দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে নাই? অথচ মুসলমানের ঘরে জন্ম নিলা রে বাবা, তোমার চেহারা দিয়ে তাকাইলে মদিনার কোনো পরিচয় পাওয়া যায় না। তোমার আদর্শের মধ্যে, তোমার আখলাকের মধ্যে মদিনার কোনো ঘ্রাণ পাওয়া যায় না। অথচ নবীর চ্যালেঞ্জ ১৫০০ বছর পর এই বৃষ্টির মধ্যেও এই ময়দানে মানুষগুলো বসে আছেন। কোনো এমপি সাহেব যদি এত মানুষগুলো ডাকতেন, টাকার লোভে আসতো, আপ ডাউন গাড়ি ভাড়া দেওয়া লাগতো, বসার জন্য ভিআইপি ব্যবস্থা, নিয়ন্ত্রণের জন্য কত র্যাব পুলিশ লাগতো। কিন্তু তাকাইয়া দেখো, এই মানুষগুলো এখানে আসছেন, আসা যাওয়ার ভাড়াও কেউ দেয় না, এখানার আওয়াজ নাই, বসার বিছানারও খবর নাই, নিয়ন্ত্রণের জন্য কোনো বাহিনী নাই। কিন্তু এরপরও নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, চুপ করে বসে আছে। একটু কি বিবেকটাকে জিজ্ঞাসা করে দেখবা না, এত সুন্দর পরিবেশ কায়েম করার পেছনে কেউ না কেউ নিয়ন্ত্রণ করতেছেন। নিয়ন্ত্রণ করনেওয়ালা আমার মালিক, ওই আল্লাহকে চিনো, ওই নবীর আদর্শের মালা গলায় পড়ো। আমি একটু আগেও বলেছি, আবারও বলি, আমি বলবো না তোমরা টুপি মাথায় দিয়ে আমগো মতো বড় হুজুর হয়া মাদ্রাসায় যাও, স্কুল বন্ধ করে দাও, একবারও বলি নাই, বলবো না। যদি ভুলেও বলে থাকি তওবা করি আল্লাহর কাছে। এই স্কুল কলেজের ছেলে মেয়েরা, স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না, কারণ আমার সোনার বাংলাদেশে হুজুরের অভাব নাই, আদর্শ ডাক্তারের বড় অভাব। আমার দেশে আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শ এসপিডিসির অভাব। মুসলমান, তুমি স্কুল কলেজে পড়ো, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শ ডাক্তার হও, আদর্শ প্রফেসর হও, আদর্শ একজন এসপি হও, ডিসি হও। ডিসির চেয়ারে বসে মানুষকে আদর্শ হাদিয়া দাও। মরিয়া গেল দুনিয়াওয়ালারা তোমার জন্য দোয়া করবে। আর আদর্শ যদি গ্রহণ করতে চাও, আল্লাহর কসম, মদিনার নবীর আদর্শের থেকে উত্তম আদর্শ আর একটাও নাই। মদিনার আদর্শে গালি দেওয়া নাই, মদিনার আদর্শে লাথি মারা নাই, মদিনার আদর্শে দুশ্মনের বুকে লাগানো শিখায়, মদিনার আদর্শে কারো হক নষ্ট করার ইতিহাস নাই, বরং নিজেরটাকে বিলাইয়া দেয়। এরে নবীর আশিক, কেউ খাবে কেউ খাবে না, এটা মদিনার আদর্শ না। ভাগাভাগি করে সবাই খাবে। এজন্যই তো জামাতে নামাজের আদেশ, এক জায়গায় জমা হবে, আর কেউ কারো বিপদ আপদের খোঁজ খবর নিবে, শেয়ার করবে, সহযোগিতা করবে। কয়দিন আর বাঁচবা? আজকে আমি বক্তা হয়ে বাহাদুরি করি, তুমি শ্রোতা, তুমি ডাক্তার, আমি রুগী, আমি ইমাম, তুমি মুক্তাদি, তুমি ধনী, আমি গরিব, আমি শিক্ষিত, তুমি মূর্খ। এই বাহাদুরি কতক্ষণ? সাদা কাপড়ে ঢুকার আগ পর্যন্ত।
যেদিন আজরাইল সিগন্যাল দিবে আর সাদা কাফনে ঢুকবি, ওই দিন কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কোনো ভেদাভেদ থাকবে না। ধনী লোকের জন্য যেমন 3টা সাদা কাফন, রিকশার ড্রাইভারের জন্য 3টা সাদা কাফন, টাকাওয়ালার জন্য কাফন একটা কেউ বাড়াইয়াও দিবে না, গরিবের জন্য কাফন একটা কেউ কমাইয়াও দিবে না। ওই কবরের সাইজটাও হবে সবার সমান। ওই কবরে মাটি চাপা দিয়া সব বিদায় হবে। ধনী লোকের জন্য একটা টেলিফোনেরও কোনো ব্যবস্থা হবে না। সাদা কাফনের উপরে লেখা থাকবে ধনী লোকের লাশ, কথা হয় না, চেয়ারম্যানের লাশ, বক্তা সাহেবের লাশ, সব একাকার কবরের মধ্যে শোয়াইয়া মাটি চাপা দিয়া সব যখন বিদায় হবে, হিন্দু বৌদ্ধ মুসলমান সবার কবরে 2 জন ফেরেশতা এসে 3টা প্রশ্ন করবে। সবার বেলায় 3 প্রশ্ন সমান। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, যারা দুনিয়াতে রবের গোলামি করে কবরে যাবে তারা জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রবকে। দুনিয়াতে যারা ইসলাম মেনে যাবে তারা জবাব দিবে দ্বীনি আল ইসলাম, আমার ধর্মের নাম। দুনিয়াতে যারা নবীর সুন্নাত অনুযায়ী চলবে তারা নবীকে দেখে বলবে ইনি তো সে আমার মায়ার নবী। আল্লাহর অর্ডার হবে গাইবি আওয়াজে, ফেরেশতা আমার বান্দারে আর কষ্ট দিও না, তাড়াতাড়ি কবরের সাথে জান্নাতের রাস্তা খুলিয়া দাও, বেহেশতের বিছানা দাও, আমার বান্দা আরামে ঘুমাবে কিয়ামত পর্যন্ত। নবী আফসোস করে বলেন, যারা রবের গোলামি করবে না, ইসলাম মানবে না, নবীর সুন্নত মানবে না, এরা যখন গুনাহ নিয়ে কবরে যাবে তওবাও করবে না। এরা যখন কবরে যাবে তাদেরকেও 3টা প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তখন ওই গুনাহগারেরা বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। নবীজি বলেন, আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলবেন, ও ফেরেশতা এই নাফরমানের আর কোনো সুযোগ দিও না। আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দাও পানি, আমার দাও বাতাস, আমার জমিনের ফসল খাইলো, আমার দেওয়া নদীর মাছ খাইলো, গাছের ফল খাইলো, এত বড় নিমক হারাম আল্লাহর দেয়া নিয়ামত খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, একবেলার নামাজেও মসজিদে যায় নাই। এত বড় বেঈমান আর নাফরমান। নিজেও দাড়িটা লম্বা করে নাই, যারা দাড়িটা লম্বা করত তাদেরকেও পছন্দ করে নাই। নিজেও হালাল খায় নাই, যারা হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই। নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করত তাদেরও পছন্দ করে নাই। নিজেও সুন্নত মানে নাই, যারা সুন্নত মানত তাদেরকেও পছন্দ করে নাই। এখন আর দেরি করবা না, এই বেঈমান নাফরমানকে আর সুযোগ দেওয়া হবে না। কবরের ভেতরে জাহান্নামের আগুন জ্বালাইয়া দাও, জাহান্নামের বিছানাটা দাও। একটা না দুটো না, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া আওয়াজ দিবেন, ও কবরের মাটি, এই গুনাহগারকে 2 পার্শ্বের মাটি জোরে জোরে চাপ দাও। এমন জোরে মাটি চাপ দিবে গুনাহগারের পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। এরে যুবক, একটা মশার কামড় সইতে পারি না, কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা? কয়েকদিন আগে বাংলাদেশে কি পরিমাণ সূর্যের গরম, সৌদি আরবের থেকেও বেশি গরম গেল। মানুষগুলো পাগলের মতো আলেম ওলামাদের নিয়ে ময়দানে নাইমা দোয়া করছে, আল্লাহ বৃষ্টি দাও,
এত গরম সূর্যের গরম, 9,30,00,000 মাইল উপরের সূর্য। হাসরের ময়দানে আল্লাহ বলবে সূর্য নিচে নাম। মাথার উপরে সূর্যটা আসবে, সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, ভাতের মারের মতো মাথার মগজ ফুটতে থাকবে, পেটের নাড়ি বুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নবীদের কোনো গুনাহ নাই, সমস্ত নবীরা নিষ্পাপ, তারাও কিয়ামতের দিন কাঁদবেন আর বলবেন আল্লাহ বাঁচাও, সহ্য করতে পারি না সূর্যের গরম। ও আল্লাহ বাঁচাও। মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও, উম্মতের খবর নাই। ঈসা নবী কাঁদবেন আমাকে বাঁচাও। ও আল্লাহর বান্দারা, ও মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবকেরা, মাওলার কোরআন মিথ্যা মনে করিও না। ১,৫০০ বছর হয়ে গেল, আজও পর্যন্ত কোরআনের ভুল বের করতে পারে নাই, নবীর কথাকে উদ্ধ করতে পারে নাই। ওই কোরআন সত্য, গুনাহগারের জন্য জাহান্নামের আগুন, এ কথাও সত্য রে বাবা। এখনো সময় আছে, তওবা করো। জাহান্নামের কথা স্মরণ করে আমার মালিকের কাছে তওবা করো, আর মনে মনে ডাকো আর বলো দয়ার মালিক, গুনাহ করিয়া জীবনটা নষ্ট করে ফেলেছি। হাতগুলো গুনার কারণে নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও আল্লাহ তুমি মাফ করে দাও। আর দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ আপনাদের এত সম্মান দান করেছেন, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আল্লাহ সন্তান দান করেছেন, নেককার সন্তানের মা হইয়া কবরে যান। ও যুবকেরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না। যাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখো, তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। তোমার মতো যুবক আজকে ড্রাইভারি করে, নদীতে মাছ ধরে, জমিনে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। তুমি কেন পারবা না রে বাবা? ও বৃদ্ধ বাবাজি, কবরের কথা কি একবারও স্মরণ হয় না? ঘুমের ঘরেও তো কত মানুষ মরিয়া যায়। আপনাকেও যদি আজরাইল এসে ঘুমের ঘরে ডাক দেয়, কেউ ধরে রাখতে পারবে না। আল্লাহ তওবার দরজা খুলে দিয়া বলেন, যত অন্যায় করছো, ইবাদতের দরজা এসে চোখের পানি ছেড়ে দিয়া যদি বলো আল্লাহ মাফ করে দাও, জীবনে যত অন্যায় করেছি আর করবো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, মুরব্বীদের বিরুদ্ধে যাব না, ওলামায়ে কেরামের কথা মেনে মেনে আমল করব। তওবা সবার কপালে নসিব হবে না, আল্লাহ যাকে কবুল করবেন সেই তওবার দরজায় আসবে। ও আল্লাহর বান্দারা, সম্মানের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ পাকের কাছে তওবা করো। মরিয়া গেলে যাব, আর কোনোদিন দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে আহলে হকদের পরামর্শ নিয়া নেক আমল করবা, আদর্শ নিয়ে চলবা। তোমার আখলাক আদর্শ দেখে যেন অন্য ছেলেরা সুন্দর আদর্শওয়ালা হয়ে যায়, তোমাকে দেখে দেখে যেন অন্য যুবকেরা নামাজি হয়। মোবাইলের গুনাহ ছাড়ো, মোবাইলের গুনাহের থেকে আমার মাওলার কাছে পানাহ চাও। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিজাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, বৃষ্টির মধ্যে দোয়া কবুল হয়। ও আল্লাহ, তাকায় দেখেন এই গভীর রাত কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন। খোলা আকাশের নিচে বসে আছে কারা, তাকাইয়া দেখে বসার জায়গা নাই। কত কষ্ট করে আপনার বান্দারা বসছে, আরামের ঘুম নষ্ট করে আসছে। কেউ টাকা চায় না, বাড়ি চায় না, চায় জান্নাত, চায় জাহান্নাম থেকে নাজাত। আয় আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আমার মুরব্বীদের কবুল করে নেন, ওলামায়ে কেরামদের কবুল করে নেন, ব্যবসায়ী চাকরিজীবীদের কবুল করে নেন, আমার কলিজার যুবকদের কবুল করে নেন, পর্দার আড়ালের মা বোনদের কবুল করে নেন। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহর গুনার করব না। এই গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ সহ্য করতে পারবো না। হাসরের ময়দানে সূর্যের গরম সহ্য করতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ, আমরা গুনাহমুক্ত জীবন চাই, মেহেরবানি করে আমাদের মাফ করে দেন, এলাকাবাসীকে মাফ করে দেন, সারা দুনিয়ার মানুষগুলো মাফ করে দেন। মাদ্রাসা কবুল করে নেন, ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ, আয়োজনকারীদের কবুল করে নেন, মা বোনদের আবেদা বানায় দেন। আয় আল্লাহ, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়ায় কামিয়াবি দান করেন। যারা পরীক্ষা দিতেছে পরীক্ষায় সফলতা দান করেন। মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন, প্রত্যেকটা যুবকের আদর্শওয়ালা বানায় দেন, মা বাবার বাধ্যগত বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, চাকরির সমস্যা, বিবাহের সমস্যায় যারা আছে সমাধানের ব্যবস্থা করে দেন। কামাই রুজিতে হালালভাবে বরকত বাড়ায় দেন। ঘরে ঘরে সুন্নাতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আর রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। সারা দুনিয়ায় ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন। সমস্ত মাখলুকতের চক্রান্ত দুশ্মনী থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, দিলের মধ্যে তাকওয়া দান করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, নবীর তরিকা অনুযায়ী জীবন চালাবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে সবাইকে দিনের খাদেম বানায় দেন আল্লাহ। দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আমরা যারা হাত তুলেছি জানি না কারো মা নাই, কারো বাবা নাই, ইয়েতিমের মতো হাত তুলেছে। মা বলে ডাকতে পারে না, বাবা বলে ডাক দিতে পারে না। ওই কবর থেকে দোয়া চায় রে সন্তান। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি আলেম হও নাই, টাকাওয়ালা হও নাই, সম্মানের চেয়ার পাও নাই। ওই মা বাবারে আজকে ভুলিয়া গেছো রে নিষ্ঠুর। এক ফোঁটা চোখের পানি ছেড়েও কি দোয়া করতে পারো না? ওই মা বাবার দোয়া আর চোখের পানির কারণে তুমি আজকে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবারে আর কষ্ট দিও না রে যুবক। আয় আল্লাহ, জানি না কারা এই ময়দানে ইয়াতীম, গুনাহ
গুনার কারণে চোখে পানি নাই, দিলটা পাথর হয়ে গেল। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। সমস্ত কবরের আযাব মাফ করে দেন আয় আল্লাহ, কবরকে জান্নাত বানায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম বাড়ায় দেন আয় আল্লাহ। আমাদের হায়াতে বরকত বাড়ায় দেন, চলার পথে হেফাজত করিন, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ। বরকতি রিজিক বাড়ায় দেন, চলার পথে হেফাজত করিন।